মধ্যরাতে বামপন্থী শিক্ষক নেতার বাড়িতে ঢুকে পুলিশি হানা। নেতাকে না পেয়ে তার স্ত্রীর সঙ্গে অভদ্র আচরণ মদ্যপ পুলিশ কর্মীদের। অভিযুক্ত পুলিশ কর্মীদের ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো 12 জুলাই কমিটি। একটি পুরনো রাজনৈতিক মামলায় অভিযুক্ত রয়েছেন বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা। ওই মামলায় তিনি জামিন নিয়েছিলেন। অভিযোগ, ওই মামলায় গত 9 ফেব্রুয়ারি মাঝরাতে তার বাড়িতে মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীরা চড়াও হয়, কিন্তু ওই দিন তার ব্যক্তিগত কাজে জেলার বাইরে ছিলেন তিনি, তাই সেই সময় বাড়িতে ছিলেন না। সেই কথা পুলিশকে জানান বিপ্লব ঝার স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা, কিন্তু পুলিশ কর্মীরা সেই সমস্ত কথায় এক প্রকার কর্ণপাতই করেন এবং তারপর তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় 12 জুলাই কমিটি এবিটিপিএ যৌথভাবে কোতোয়ালি থানায় গিয়ে ডেপুটেশন দেয়। পাশাপাশি জলপাইগুড়ি শহর জুড়ে ধিক্কার মিছিল করে। 12 জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা এবং এবিপিটিএর নেতা সুবীর পালিতের অভিযোগ, বিপ্লব ঝা ওই রাজনৈতিক মামলায় আগেই জামিন নিয়েছেন, কিন্তু তারপরেও তার বাড়িতে মধ্যরাতে মদ্যপ অবস্থায় পুলিশ গিয়ে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাদেরকে ধমকেছে, অকথ্য ভাষা প্রয়োগ করেছে, লুকিয়ে রেখেছেন বলে টর্চ মারবে, এই কথা আমরা মেনে নেব না। সবাই চোর নয়। মাস্টারমশাইয়ের বাড়ি গিয়ে পুলিশের এই আচরণ মেনে নেওয়া যায় না। অভিযুক্ত পুলিশ কর্মীদের চিহ্নিত করতে হবে, তাদের ক্ষমা চাইতে হবে। সুবীর পালিতের কথা শোনাবো আপনাদের। আপনারা জানেন যে গত 9 ফেব্রুয়ারি গভীর রাতে এবিপিটিএর জেলা সম্পাদক এবং রাজ্য সহসভাপতি, এই জেলার অন্যতম নেতৃত্ব, শিক্ষক আন্দোলনের মুখ কমরেড বিপ্লব ঝার বাড়িতে কিছু পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় গিয়েছিল তাকে গ্রেপ্তার করবার জন্য, এবং তিনি বাড়িতে ছিলেন না এটা জানা সত্ত্বেও তার পরিবারের লোকজনের সঙ্গে অকথ্য ভাষায় তারা কথাবার্তা বলেছেন, দুর্ব্যবহার করেছেন। আমরা 12 জুলাই কমিটির পক্ষ থেকে এখানে এসেছি, একটা নন বেলেবল সেকশন, সেটা নিয়ে শুধুমাত্র তাকে অবগত করলে তিনি নিজে এসে থানায় যোগাযোগ করে নিতেন, সেই জায়গাটাকে বাড়িয়ে আজকে এই জিনিস করা হয়েছে। এটা একটা অপরাধ বলে আমরা মনে করি। তাই আমরা 12 জুলাই কমিটির পক্ষ থেকে মনে করছি, যারা এই ঘটনা ঘটিয়েছিলেন 9 তারিখে, এই নক্কারজনক ঘটনা, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে কমরেড বিপ্লব ঝা এবং তার পরিবারের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, এবং প্রশাসন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি বিধান করতে হবে, যাতে করে এই ভারতবর্ষে আমরা গণতান্ত্রিক নাগরিক হিসেবে সুরক্ষিত থাকতে পারি। তার দায়িত্ব পুলিশকে নিতে হবে। বাণীব্রত সাহা তিনি কি বলছেন শোনাবো। আমরা থানায় এসেছি গত 9 তারিখ, একটা পুরনো কেস, বহু পুরনো কেস, যে কেসে ইতিমধ্যেই জামিন নেওয়া আছে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক কমরেড বিপ্লব ঝা। তার বাড়িতে মধ্যরাত্রে পুলিশ যায় এবং বর্বরোচিত সেখানটায় আচরণ তারা সংঘটিত করেন। বিপ্লব ঝায়ের স্ত্রী তিনি বাড়িতে ছিলেন, বিপ্লব ঝা ছিলেন না, সাংগঠনিক কাজে শিলিগুড়িতে ছিলেন। বিপ্লব ঝায়ের স্ত্রী বারংবার বলা সত্ত্বেও পুলিশ এটা শুনতে চায়নি, মানতে চায়নি, এবং তারা পক্ষান্তরে তারা হুমকি দেন যে আপনি দরজা খুলুন, তা নাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ফলে এই যে ধরনের পুলিশের এই যে ঘটনা, এরকম অসংখ্যই মামলা আছে, অসংখ্য মামলা এরকম আছে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। শাসক দলের বহু নেতা এখানে আছেন যাদের বিরুদ্ধে মামলা আছে, খুনের মামলা আছে, তাদেরকে পুলিশ এইভাবে রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়িতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে না। ফলে যে পুলিশ, যারা আইনের রক্ষক, আজকে দেখছি সেই আইনের রক্ষকরা আজকে শাসক দলের অনুগত হয়ে তারা কাজ করছেন। স্বাভাবিকভাবেই আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, ধিক্কার জানিয়ে আমরা এই সমাবেশ করেছি এবং আমরা আইসির কাছে সময় নিয়েছি। আইসির কাছে আমরা ডেপুটেশন দেবো এই সংক্রান্ত বিষয়ে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালি জানিয়েছেন যে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তর বিরুদ্ধে তদন্ত করা হবে, তবে এই ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। বাণীব্রত সাহা তিনি বলছেন যে গত 9 তারিখ একটি বহু পুরনো কেসে, যেখানে তিনি অলরেডি জামিনে রয়েছেন, সেখানে কিন্তু তার বাড়িতে পুলিশ যায় মাঝরাতে এবং তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।